সকালবেলা ঘুম থেকে উঠেই আমার প্রধান ডিউটি হচ্ছে বাগানে চলে আসা। কারণ বাগানে অনেক শাকসবজি, ফলমূল আছে, এগুলোকে না দেখলে আমার ভালোই লাগে না। এই যে এখন আমি দাঁড়িয়ে আছি কাটিমন আম গাছের কাছে। আর এই আমটা কিন্তু 12 মাস প্রজাতির। তো চলেন আজকের ভিডিওতে আমাদের বাগানটা পুরা আপনাদেরকে ঘুরে দেখাই। আর এই যে এখানে একটা আম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাজশাহীর একটা আম, গৌরমতি। আর আরও আম গাছ আছে, চলেন শেয়ার করি। তবে আমাদের বাগানে ম্যাক্সিমামই হচ্ছে 12 মাসি প্রজাতির কাটিমন আম। চারদিকে শুধু এই আমই। এই যে এটাও কাটিমন আম। আর এই যে আমার পাশে দেখেন, এটা হচ্ছে লিচু গাছ। উপরের দিকে অনেকগুলো লিচুই আছে, ক্যামেরাটা উপরের দিকে ধরতে পারছি না। এটা হচ্ছে চায়না 3 লিচু। চলেন সাথেই থাকেন, আরও কিছু শেয়ার করব। আর সবচেয়ে সুন্দর যে গাছটা, এটা হচ্ছে এই যে কাগজি লেবু গাছ। আর এই লেবু গাছে কিন্তু অনেক লেবু। চলেন শেয়ার করি। মাশাল্লাহ দেখেন, এই কাগজি লেবু গাছে কিন্তু প্রতিটা ডালে ডালে লেবু। আপনারা ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন আমি জানি না, তবে এই গাছটাতে কিন্তু অনেক লেবু রয়েছে। বাগানটা একটু দেখাই আপনাদেরকে। ওই যে দেখেন, ওখানে একটা চায়না 3 লিচু, এখানে একটা চায়না 3 লিচু গাছ, এদিকেও চায়না 3 লিচু। আর সবচাইতে ইন্টারেস্টিং যে বিষয়টা, সবচাইতে মজার একটা আম আছে আমাদের বাগানে, ওইটা আপনাদেরকে দেখাই, সাথে থাকুন। এই যে এই আমটা যে এত মজা, এটা হচ্ছে কাঁচা মিষ্টি আম। খেতেও অনেক মজা, মানে কাঁচা মিষ্টি আম বলতেই তো মজা হয়, এটা অনেক বেশি মজা। ওই দিক দিয়েও আরও কিছু গাছ আছে, তবে লিচু গাছগুলো দেখানোর চেষ্টা করি। এই যে একটা, এটা হচ্ছে বেদানা লিচু। আর এই পাশে এটাও হচ্ছে চায়না 3 লিচু। আরও অনেক প্রজাতির গাছ আছে আমাদের এই বাগানে, সাথেই থাকুন। আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করে বলেছিলেন আমাকে শেয়ার করতে, তাই আজকে চলে আসলাম শেয়ার করতে। এই যে দেখেন, এটা হচ্ছে পিচ। এটা হচ্ছে আমাদের পিচ ফল। এর আগেও অনেকবার শেয়ার করেছিলাম। অনেক তো ফল গাছ দেখানো হলো, চলেন এবার আমার নিজে লাগানো কিছু সবজি গাছ শেয়ার করি। প্রথমে এখানে আপনাদের সাথে শেয়ার করি, এটা হচ্ছে একটা ধুন্দুল গাছ। আর দেখেন এই ছোট্ট গাছে কিন্তু ফল চলে এসেছে, দেখতে পাচ্ছেন কি না? এই যে দেখেন, এখানে কিন্তু ফল চলে আসছে। কিন্তু এই পোকাগুলো ফলগুলো নষ্ট করে। মাশাল্লাহ, আমার এই গাছটা কিন্তু মাচায় উঠে গেছে, দেখুন অনেক সুন্দর। এদিকে আরেকটা ঝাড় আছে, এই ঝাড়টা একটু ছোট। আর এদিকে আছে অন্যান্য সবজি গাছ। আর এটা হচ্ছে চিচিঙ্গা গাছ। এই গাছটা কিন্তু অলরেডি মাচায় চলে গেছে। আর এদিকে আছে কুমড়া গাছ। কুমড়া গাছগুলো এখনো বড় হয়নি, ছোটই রয়ে গেছে। আর এই যে সবচেয়ে যে আকর্ষণীয়, তা হচ্ছে যে এই গোলাপি কালারের জামরুল। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অনেক সুস্বাদু। বাগানে কিন্তু সবজি এবং ফলের পাশাপাশি ফুল গাছও আছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা গোলাপ গাছ। আর গোলাপ গাছে কিন্তু অনেক সুন্দর ফুল ফুটেছে। আর গোলাপ গাছের পাশেই আছে মরিচ গাছ, চলেন শেয়ার করি। এই মরিচ গাছগুলো যে এত সুন্দর, যেমন সুন্দর তেমন কিন্তু অনেক মরিচ ধরেছে। মরিচগুলো খেতেও ভীষণ সুস্বাদু। কয়েক প্রজাতির মরিচ আছে এখানে, ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে এক প্রজাতির মরিচ। তো ফলমূল শাকসবজি ছাড়াও আরও কিছু আছে, চলেন দেখাই। আর এদিকে আছে মুরগি। বাসার বেলকনিতেই কিন্তু এই মুরগিগুলো আমি লালন পালন করে আসছি। তবে ওদেরকে আর এভাবে ধরে রাখবো না, ওদেরকে বাইরে দিয়ে দিব, যাতে বাইরে লতা পাতা পোকামাকড় এবং সব কিছু খেয়ে একদম ন্যাচারালভাবে বড় হয়। আর এটাই ছিল
আমার আজকের সকালের জার্নি। তো আমার জার্নিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে, শিক্ষকতা বিষয় নিয়ে এবং কৃষি নিয়ে তথ্য পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে ধন্যবাদ।